বেগুন। নামে বেগুন হলেও আসলে এর কিন্তু গুণের শেষ নেই। আর সাথে যদি যোগ হয় টমেটো, তাহলে তো কথাই নেই। প্রিয় দর্শক, আমার চ্যানেলের আজকের রেসিপি বেগুন এবং টমেটো দিয়ে এই অসম্ভব সুস্বাদু ভর্তা। আসলে এটাকে ভর্তা বলবেন নাকি ভুনা ভর্তা বলবেন, এটা আসলে একান্তই আপনার ব্যাপার। আমি আসলে এটাকে ভুনা ভর্তা বলি। আমার সব থেকে এটা রুটি দিয়ে খেতে ভালো লাগে, এবং আমি আপনাদের সাজেস্ট করব এটা আপনারা বাসায় যখন বানাবেন অবশ্যই রুটি দিয়ে ট্রাই করবেন। এটা রুটি দিয়ে খেতে সব থেকে বেশি ভালো লাগে। আমি আপনাদেরকে অনুরোধ করব আজকের রেসিপিটি দেখার পরে অন্তত একবার হলেও বাসায় বানাবেন। তো আমি রুটি দিয়ে আমার এই ভর্তা খেতে থাকি, আপনারা রেসিপিটি দেখতে থাকুন। আমাদের আজকের রেসিপির প্রধান অতিথি হচ্ছে বেগুন এবং টমেটো। তো আমি প্রথমেই তাদেরকে গোসল করে নিচ্ছি এরকম এক গামলা ভর্তি পানির মধ্যে। বেগুন এবং টমেটো আসলে ধুয়ে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আসলে আমরা জানি বাজার থেকে কিনে আনার পরে এতে ফরমালিন কিংবা অন্যান্য আরও অনেক বিষয় থাকে, যার কারণে এটা ভালো করে ধুয়ে নেওয়াটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো আমি বেগুন এবং টমেটো একে একে ধুয়ে নিচ্ছি, এবং এটাকে ধুয়ে নেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে মুছে নিতে হবে। আর টমেটো ধুয়ে নিতে নিতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে টমেটো কিন্তু এখানে দেশিটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে এই ভর্তার স্বাদটা ভালো হবে। তো কথা বলতে বলতে আমি বেগুন এবং টমেটো আপনাদের সামনে মুছে নিচ্ছি। আর বেগুনের ক্ষেত্রে চেষ্টা করবেন যে বেগুনটা হচ্ছে হালকা ধরনের সেই বেগুনটা ব্যবহার করার, এবং তুলনামূলক কম বীজ আছে মাঝে এরকম দেখে বেগুনটা ব্যবহার করবেন। তো আমি এখানে হাতে অল্প একটু সরিষার তেল নিয়ে নিয়েছি এবং টমেটোর গায়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছি, এবং একে একে বেগুনের গায়েও মাখিয়ে নিচ্ছি। আসলে তেল মাখানোর কারণটা হচ্ছে এরপরে আমরা যখন এটাকে পুড়াবো এটা খুব সুন্দরভাবে পুড়ে যাবে। তো কথা বলতে বলতে আমি কিন্তু আমার বেগুনকে গ্যাসের চুলার আগুনের ওপরে বসিয়ে দিয়েছি। আপনাদের যাদের বাসায় মাটির চুলা আছে বা খড়ির আগুনের চুলা আছে, তারা কিন্তু এই কাজটা জ্বলন্ত চুলার মধ্যে ছেড়ে দিয়েও করে নিতে পারেন, এতে করে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো আসবে। তো গ্যাসের চুলাতে পোড়ালেও কিন্তু খুব একটা খারাপ হয় না, এটাও ভালো লাগে। তো আমি একে একে বেগুন এবং টমেটো পুড়িয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। টমেটো কিন্তু খুব বেশি পুড়িয়ে নেওয়ার দরকার নেই, টমেটোর উপরের খোসাটা পুড়ে গিয়ে হালকা একটু ঝলসে গেলেই হবে। তবে বেগুনের ক্ষেত্রে একটু বেশি পুড়িয়ে নিতে হবে। তো আমার পুড়িয়ে নেওয়া হয়ে গেছে, এবারে আমি আবারও পানির মধ্যে বেগুন এবং টমেটোকে নিয়ে নিচ্ছি। এটা করার কারণ হচ্ছে এতে করে খোসাটা খুব ভালোভাবে আপনি সহজেই ছাড়িয়ে নিতে পারবেন। তো কথা বলতে বলতে আমি কিন্তু বেগুনের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন একটা বেগুনের খোসা ছাড়ানো হয়ে গেছে, এবং একইভাবে সবগুলো আমি ছাড়িয়ে নিব। তো বেগুন এবং টমেটোর খোসা ছাড়ানো হয়ে গেছে, আমি এবারে একটা চপিং বোর্ডের ওপরে এটাকে ট্রান্সফার করে নিয়েছি, এবং আমি চেক করে নিলাম যে ভিতরে কোনো পোকা আছে কিনা। আসলে কোনো পোকা নেই, এবং আমার বেগুনটা কিন্তু অনেক ভালো মানের বেগুন। আমি এবারে এটাকে চপ করে নিচ্ছি। এটাকে খুব বেশি ভর্তা করে ফেলা যাবে না, এইভাবে যেভাবে আপনারা দেখছেন আমি করছি আপনারাও চেষ্টা করবেন ঠিক এইভাবেই কেটে নেওয়ার। তো আমার বেগুন এবং টমেটো কেটে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমি পাশে রেখে দিচ্ছি। এবারে বাকি প্রিপারেশনটা আমি করে নিব। আরও মশলা যেগুলো লাগবে আসলে সেগুলোকে আমরা কেটে নিব। আমি আজকে ভর্তাতে ধনিয়া পাতা ব্যবহার করব, এজন্য কিছু ধনিয়া পাতা আমি ধুয়ে নিয়ে কেটে নিচ্ছি। ধনিয়া পাতা ছাড়া আসলে কোনো ভর্তায় আমার মনে হয় না সম্পূর্ণ হয়, ধনিয়া পাতা অবশ্যই লাগবে। এরপরে আমি দুইটা নাগা মরিচ বা বোম্বাই মরিচ নিয়ে নিচ্ছি। আমি আসলে ভর্তাটা একটু ঝাল পছন্দ করি, এজন্য আজকে বোম্বাই মরিচ ব্যবহার করছি। আপনারা যদি ঝাল না খেতে চান তাহলে এটা স্কিপ করতে পারেন, এটা দিলে কিন্তু ভর্তাটা অনেক ঝাল হবে। তো আমার বোম্বাই মরিচ কেটে নেওয়া হয়ে গেছে, এবারে আমি আরও কিছু কাঁচামরিচ ব্যবহার করব আজকে। কাঁচামরিচ ধুয়ে নিচ্ছি এবং কাঁচামরিচের বোটা ছাড়িয়ে নিচ্ছি। এবারে একইভাবে কাঁচামরিচও আমি কেটে রাখছি। কাঁচামরিচ কিভাবে কুচি করতে হবে এটা আপনার স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। আমি মূলত আরও অন্যান্য ভর্তা করব, এজন্য বেশি করে কেটে রাখলাম, পরবর্তীতে আমি ব্যবহার করব। তো একে একে এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি অফ ক্যামেরাতে। এখানে নাগামরিচ,
ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি সব একসাথে রেখেছি। পরবর্তীতে আপনাদেরকে দেখাচ্ছি কি কখন ব্যবহার করতে হবে। তো এবারে চলে এলাম চুলাতে। এবারে কড়াই বসিয়ে দিয়ে এখানে প্রথমে সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে সরিষার তেল দিয়েও পুরো রান্নাটা করতে পারেন। দিয়ে দিচ্ছি থেতলে নেওয়া রসুন 1 টেবিল চামচ মতো। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন এবং 1টা শুকনা মরিচ। এবারে এটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায়। তবে খেয়াল রাখবেন 5 ফোড়ন এবং রসুন কিন্তু খুব সহজে পুড়ে যায়, এর জন্য খুব বেশি জোরে জাল দিবেন না। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ মতো। এবারে পেঁয়াজটাকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এটা নরম হয়ে আসে। এক কথায় খুব বেশি বেরেস্তার মতন করে ফেলা যাবে না, কিছুটা নরম হয়ে যায় এরকমভাবে ভাজতে হবে, ঠিক এরকম। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবারে একে একে আরও অন্যান্য মশলা দিব। তার আগে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1/2 চা চামচেরও কম মরিচের গুঁড়া, কারণ এখানে আমি অন্যান্য মরিচ ব্যবহার করব। সো এই মশলাটাকেও খুব সুন্দর মতো আমি কষিয়ে নেব। যখন মশলার কাঁচা গন্ধ চলে যাবে তখন আমি আগে থেকে কেটে রেডি করে রাখা বেগুন এবং টমেটো এখানে দিয়ে দেব। এবারে এই মশলার সাথে খুব ভালো মতো নেড়ে চেড়ে রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এরকম মাখা মাখা হয়ে না আসে। এটা যখন মাখা মাখা হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা সরিষার তেল, দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে কারণ এখানে টমেটো ব্যবহার করা হয়েছে। এরপরে দিয়ে দিব নাগামরিচ কুচি, স্বাদ মতো কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি। এবারে আর কোনো কাজ নেই, আমরা রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আপনার মজাদার টমেটো বেগুনের ভুনা ভর্তা। তো দর্শক, কেমন লাগলো আমার আজকের রেসিপি? আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার রেসিপি ভালো লাগলে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে আমার রেসিপিটা শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ ধরে আমার রেসিপিটি মন দিয়ে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।